এটা না নিয়ে আসলে কি হয়? তোর এটা কি আছে এটার মধ্যে? ক্লাসে এতগুলা ছেলে মেয়ে সবার মাঝখানে তোরে বইলা বইকা বের করে দিছে। তোর কি লজ্জা শরম হয় না? হ্যাঁ, জীবনে হবে না, ভাল লাগে এগুলা? না ভালো তো লাগে না, লজ্জা শরমও আছে, কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেছে, তরস বাইর করে দিচ্ছে। আমারে তো তোর লেগে রাখছে। মানুষ কিনলে মানুষ আমারই ভুল হয়ে গেছে, বুঝছস? আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি তোর হেডফোনটা গিফট করছিলাম। হ্যাঁ, এটা যদি না থাকতো তাহলে তো কোনো ঝামেলাই ছিল না। আমার যেহেতু ভুল হয়ে গেছে, আমার হ্যাঁ, আমার তো আরও বড় ভুল হয়েছে, আমি তোর ক্লাসরুমে মনে কর সবার সামনে তোরে সাপোর্ট করছি। এটা না করলে তো আমার বেরিয়ে করতো না। এখন আমি যেহেতু ভুল করে ফেলছি, তুই একটা কাজ কর, তুই আমার মাফ করে দে, আর মাফ করে হেডফোনটা আমার আবার ঠিক মতো ফিরাই দে। আমি আর জীবনও তোর হেডফোন গিফট করবো না। অসম্ভব, দুইটার একটাও সম্ভব না। প্রথমত হেডফোন ফেরত যোগ্য নয়, আর দ্বিতীয়ত হইতেছে আমি বছরে মামা দুইবার মাফ করি, বুঝছস? একবার রোজার ঈদে, একবার কোরবানির ঈদে। রোজার ঈদে তুই কি কাহিনী করছিলি মনে আছে? তুই উদ্দে আমার গায়ে হাত তুলছিলি, ওটার জন্য তোর আমি মাফ করছি না? করছি না ক? আর কোরবানিতে মাপ যদি এখন করে দেয়, তুই যে আর কোনো অ্যাক্সিডেন্ট ঘটাবি, এর কোনো স্টেশন আছে? প্রত্যেকটা দোষ আগে মাপবো, যেটাতে মনে হবে যে না মাফ করার মতো না, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, শুধু ওইটাই মাফ করবো। মামা কিরে জুড়া কবুতর বাক বাক বাকুম পায়রা কি মাঞ্জা মারতেছ না দুইটা? মানজা ক্লাসে কি হয়েছে জানোস? তোরা আসার পরে ম্যাম তোদের ফেলের টিকিট মনে কর কনফার্ম করে দিছে। এখন তোরা এগুলা নিয়ে থাক, আমার কিছু নোটস কালেকশন করতে হবে, ফটোকপি করতে হবে, আমি গেলাম মামা। আরে আর আমাদের জন্য নিস। না না তোরা